মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2023-2024 অর্থ বৎসরের সম্পূরক বাজেটের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিসমূহের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংবিধানের 89 অনুচ্ছেদের বিধান অনুযায়ী দায়যুক্ত ব্যয় চার্জড এক্সপেন্ডিচার সংসদে আলোচিত হতে পারে, কিন্তু তা ভোটের আওতাভুক্ত নয়। 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেটে মোট 20টি মঞ্জুরি দাবি রয়েছে। ওইসব দাবির বিপরীতে 4 জন মাননীয় সদস্য মোট 66টি ছাঁটাই প্রস্তাবে নোটিশ প্রদান করেছেন। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হচ্ছেন জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও 3 এবং জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4। মঞ্জুরি দাবিসমূহের উপর ভোট গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীকে এক একটি করে মঞ্জুরি দাবি উত্থাপনের আহ্বান জানানো হলে তারা সেগুলো উত্থাপন করবেন এবং দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত ওই সকল দাবি সম্পর্কিত ছাঁটাই প্রস্তাব প্রদানকারী নোটিশদাতা মাননীয় সদস্যগণ বক্তব্য রাখবেন। নোটিশদাতা মাননীয় সদস্যদের বক্তব্যের পর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী তার উত্থাপিত মঞ্জুরি দাবিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন। মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর বক্তব্যের পর প্রথমে ছাঁটাই প্রস্তাব ও পরে মঞ্জুরি দাবিটি ভোটে দেয়া হবে। অনুপস্থিত সদস্যের পক্ষে কোনো ছাঁটাই প্রস্তাব অন্য কোনো মাননীয় সদস্য কর্তৃক উত্থাপনের বিধান নেই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত 20টি মঞ্জুরি দাবি সুষ্ঠুভাবে এবং যথাসময়ে নিষ্পন্নের জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সময়ের দিকে লক্ষ্য রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে 2 বা 3টি মঞ্জুরি দাবি সম্পর্কে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা সম্ভব হতে পারে। এই কারণে ছাঁটাই প্রস্তাবে নোটিশদাতা মাননীয় সদস্যগণকে জানাতে চাই যে তারা যেসব দাবির উপর বক্তব্য রাখতে চান সেসব বিষয়ে অবহিত করলে ওইসব মঞ্জুরির দাবিতে তাদেরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। অন্যান্য দাবিসমূহ সরাসরি ভোটে নিষ্পন্ন করা হবে। ইতিমধ্যে আমি 2টি মন্ত্রণালয় বিভাগের উপর আনীত ছাঁটাই প্রস্তাবের পক্ষে আলোচনা করার বিষয়টি অবহিত হয়েছি। সেগুলো হচ্ছে দাবি নম্বর 9 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং দাবি নম্বর 25 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আমি সেভাবেই অগ্রসর হচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, উল্লেখিত বিষয়াদি সত্ত্বেও সময়ের দিকে লক্ষ্য রেখে কার্যপ্রণালী বিধির 117(2) বিধি অনুযায়ী গিলোটিনের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।